কি করতে বলছে? এই তিনটি রেখার দ্বারা যে ত্রিভুজ হবে সেই ত্রিভুজের কি করতে বলছে? ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে কি করতে হবে? সমাধান করতে হবে। ভেরি গুড। তিনবার সমাধান করতে হবে। 85 নাম্বার দেখো, যেমন ধরো এই রেখাটা ধরলাম, সাপোজ y ইকুয়াল টু হচ্ছে 3x মাইনাস হচ্ছে 10। তারপর আরেকটা ধরলাম হচ্ছে 2x মাইনাস y ইকুয়াল টু 4। 3 নাম্বার 7x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে কি 40। এখন এই তিনটা রেখা দ্বারা গঠিত যে ত্রিভুজ হবে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সমাধান করো। যে আমরা যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, আর এটাকে সি ধরি, তাহলে কি হবে? এই দুইটা সমাধান করে এ পাওয়া যাবে, এই দুইটা সমাধান করে কি বি, আর হচ্ছে পরবর্তীতে হচ্ছে কি সি আসবে, যেটা লাস্ট ক্লাসে দেখানো হচ্ছে গ্রাফে। গ্রাফে গেলে আমরা দেখছিলাম যে সমাধান কিভাবে পাওয়া যায়, ছেদবিন্দু কিভাবে পাওয়া যায়, সমাধান করে পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? সমাধান করে। হুম। করো, তাহলে করা শুরু করো। কেন? আর এটা তো এক্স অক্ষ ওয়াই অক্ষের হিসাবে, এখানে তো এই তিনটে রেখা, এটার সাথে এখানে কোনো সম্পর্ক নাই। তুমি যেটা বলতেছো মনে করো এটাই যে অক্ষ ব্যবস্থা, আর রেখাগুলো হচ্ছে মনে করো এই যে এরকম। তো এখন এই বিন্দুগুলোর সাথে তো মানে তোমার হচ্ছে অক্ষের কোনো কি নেই, সম্পর্ক নেই। এই যে মনে করো এই যে, এবার বুঝছো? যদি বলতে যে কোনো একটা অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে বা ওয়াই অক্ষের সাথে, তখন হচ্ছে হলো যে আমরা হ্যাঁ ওইভাবে চেক করে করতাম। এটা প্রায় করছো? আচ্ছা, এখানে তোমাদের সমাধান করে যে এই যে ছবিটা আঁকা আছে, এর জন্য গ্রাফ আঁকতে হবে না, বোঝানোর জন্য এখানে একটা ছবি আঁকছি। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, যার যেটা আছে এটা বলি, তাহলে মেনে নিতে পারবো। ঠিক আছে, আসছে? কোনটা কোনটা আসছে? এ বি সি এর মধ্যে উপরের দিকে তাকাও। এ বি আর বি সি সমাধান করে বি আসছে। এ বিন্দুর স্থানাঙ্ক কত? 6,8। বি বিন্দু কত? 2,0। আচ্ছা দেখো, বাকিটা মিলাই দেখো। সি করা হয়েছে?
তাই দেরি কেন? কি সিরিয়াসলি শুনুন আমার। হ্যাঁ, আসছেন? আল্লাহ কয়। তারপরে সামিন কত আসছেন? নাকি সবগুলো ভিন্ন আসছে? উল্টে আসছে? তারপরে আচ্ছা, বাকির বিন্দুটা কত আসছে? -1 -21 মিলে নাই। সিমের কি অবস্থা? সমাধান করতে পারবো না কি? 9-এ উঠে গেছো? 9 এবং 10 উঠবে কদিন পরে, এসএসসি পরীক্ষা দিবে পরের বছর। হুম হুম, এভাবে তো করতে হবে। সিমের কত কথা আসছে বলো? ভগ্নাংশ আসে? প্রথমটা মিলছে? প্রথমটা কত আসছে? 6 আর 8, মানে কি এ আসছে। তারপরে বি কত আসছে? আসে নাই, মিলে নাই। তোমার নাম কি? তাসকিন? জি তাসিন। আচ্ছা, পারছো সমাধান করতেন? একটা আসছে 6-8। আচ্ছা, বি কত? 20। কি দেরি কেন? আচ্ছা, তাহলে সি নাম্বারের সমস্যা, তাই তো? 3x মাইনাস হচ্ছে 10, আর 7x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 14। ওয়ার বিরুদ্ধে ওয়াই আছে 7x, তো মাইনাস 3x মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে 14, মাইনাস 3x প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে 14। 4x ইকুয়াল টু কত হবে? 14 মাইনাস কত? 10। 4x ইকুয়াল টু কত? 4। x এর ভ্যালু কত? প্লাস 1। এবার আমরা যে কোনো একটা দেখে বসাই, যেমন প্রথমটাতে বসালে y ইকুয়াল টু কি? 3 ইন্টু 1 মাইনাস 10 কত আসে? -7। তার মানে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? 1 কমা -7। তারপরে তো ক্ষেত্রফল বের করতে পারবা, যেটা বাকিটা আর এখন করে সময় নষ্ট করার দরকার নেই। গ্রাফ বসাইতে হবে, মানে ত্রিভুজ তো, ত্রিভুজের ক্ষেত্রে 3টে বাহু যোগ করলে ত্রিভুজ হবেই। মানে যখন তোমার চতুর্ভুজ দিবে তখন তোমার গ্রাফ পেপার রাখতে হবে। হুম? চিন্তা করো কেন হবে? চতুর্ভুজে হচ্ছে হলো তুমি, মানে কোন বাহুটা যে কার সাথে ছেদ করছে, মনে করো একটা একটা দুইটা তিনটা চারটা দেওয়া আছে, তাহলে এখন তুমি কার সাথে কার সমাধান করবে? 1 2 1 3 2 3 এভাবে করলে তো অনেকগুলো হবে, আবার এটার সাথে এটা। কথা বুঝছো? তোমার তো শীর্ষবিন্দু গুলো লাগবে। আমার কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? তুমি মনে করো হচ্ছে যে এই যে এই রেখাটা, আর হচ্ছে যে মনে করো যে সাপোজ যে যে এরকম চতুর্ভুজ। সমাধান যদি করো, দেখা যাচ্ছে যে এই রেখা আর এই রেখা সমাধান করলে তোমার দেখা যাবে যে এরকম একটা বিন্দু আসবে, আর ওটা দরকার নাই। ত্রিভুজের ক্ষেত্রে যখন 3টে বাহু থাকে, তখন এই তিনটা, এরা যদি সমবিন্দু না হয় তাহলে কি তোমার গ্রাফ আঁকার দরকার নেই, অটোমেটিক্যালি এদের ছেদবিন্দু বের করে 3টে শীর্ষ পাওয়া যাবে। আর চতুর্ভুজ দিলে তোমার প্রথমে কি আঁকতে হবে? গ্রাফে আঁকতে হবে, এক একটা গ্রাফ দেখে দেখে তোমার শীর্ষবিন্দু গুলো নিতে হবে, ওই সমীকরণ গুলো সমাধান করতে হবে। কথা বুঝতেছি? ওকে, এখন আমরা শিখবো, দেখো যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তোমাদের মেইন সমীকরণ গুলা করা হয়ে গেছে, এই যে বাকি আছে শুধুমাত্র এক্স অক্ষের সমান্তরাল রেখার কি সমীকরণ, আর হচ্ছে কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, বাকি সবগুলো কি শেষ হয়ে গেছে। তো এখন এক্স অক্ষের সমান্তরাল রেখা, সমান্তরাল মানে কি সবসময় দূরত্ব কি হবে? এক্স অক্ষ থেকে দূরত্ব সবসময় কি হবে? সমান হবে। তো সাপোজ এই যে এরকম একটা রেখা, এটা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বে আছে, এই দূরত্ব রেখা ধরে নিচ্ছি যে আমরা হচ্ছে হলো বি, এ বি একটা ধরলে হয়, বি ধরে নিলাম আমরা। ঠিক আছে? তো এখন এটা বি হওয়া মানে কি? মানে আমরা যদি এই বিন্দুটা হিসাব করি, যে এখানে যে বিন্দুটা আছে, এই বিন্দুর স্থানাঙ্ক বলতে পারবো? 0, কত? এর দূরত্ব কত? বি, বি বলতে পারবো। তারপরে এখানে যদি 1 ঘর যায় বা 2 ঘর যায়, কি বলতে পারি? 2, বি। কারণ হচ্ছে কোটি হচ্ছে কি, প্রত্যেকটা বিন্দুর হচ্ছে কোটি কি সমান না? সবগুলো হচ্ছে হলো কি, এদিকে আসলে এক্স মাইনাস হবে, এইদিকে এক্স কি প্লাস হবে, বাকি হচ্ছে ওয়াই সবসময় কি ফিক্স থাকবে। প্রত্যেকটা বিন্দুর কি হবে?
প্রত্যেকটা বিন্দুর জন্য হচ্ছে হলো কি কোটি কি হবে সমান হবে, কোটি হচ্ছে বি হবে। কথা বুঝতেছি? আচ্ছা, তো আমরা এই বিন্দুগুলোর মধ্যে যে কোনো একটা বিন্দু, যেমন এই যে বিন্দুটা হচ্ছে 0,b, এটা 2,b, এইদিকে মনে করো 5,b, এরকম ইচ্ছে মতো যে বিন্দু আছে, যে কোনো একটা বিন্দু নিতে পারি। তো আমরা অন্য বিন্দুগুলো না নিয়ে এই যে সহজ যেটা 0, যে বিন্দু বি আছে এটা নিই। এক বিন্দুগামী রেখার সমীকরণ কি বলো? y মাইনাস কি, y1 ইকুয়াল টু হচ্ছে m ইনটু কি x মাইনাস x1। তো y মাইনাস b, এখন x অক্ষে সমান্তরাল লেখার ঢাল কত? এই কি শিখে দিলেন? সবাই বলো। x অক্ষ অবশ্যই 0, কারণ x অক্ষ ঢাল মানে হচ্ছে x অক্ষে ধনাত্মক দিকের সাথে কি করে, যে কোণ উৎপন্ন করে। তো এখানে দুইটা রেখা সমান্তরাল, সমান্তরাল মানে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, সমান্তরাল 90 ডিগ্রি হয়। আর শূন্য শূন্য বলতে পারো, 180 বলতে পারো, শূন্য বলতে পারো কি 180 বলতে পারো। এখন ডাল হচ্ছে কি, তোমার ডাল হচ্ছে ট্যান থিটা, কি থিটা? ট্যান থিটা। ট্যান জিরো দিলে কত হয়? ট্যান জিরো দিলে কত হয়? জিরো। ট্যান 180 দিলে কত হয়? কত আসে? তাও জিরো আসে। তার মানে হচ্ছে যে এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত হবে? জিরো হবে, 0 ইন্টু এক্স। তো ওয়াই মাইনাস বি ইকুয়াল টু কি, জিরো। ওয়াই ইকুয়াল টু হচ্ছে বি, এটাই হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ওয়াই ইকুয়াল টু বি। সরল রেখার সমীকরণে কি থাকে? এক্স থাকে, নর্মালি ওয়াইও থাকে, কিন্তু এখানে স্পেশালি দেখা যাচ্ছে কিন্তু এখানে কি এক্স কিন্তু নাই। তাহলে এটা বলতে পারি যে যেটা এক্স অক্ষের সমান্তরাল রেখা, তার সমীকরণে কি থাকবে? এক্স এর সহগ কি হবে? শূন্য হবে। এক্স এর সহগ কি? শূন্য হবে। কারণ একটা সরল রেখা, এটাকে যদি আমরা সাজাই দেখি, 0 ইন্টু এক্স প্লাস হচ্ছে 1 ইন্টু ওয়াই মাইনাস বি, সরল রেখার সাধারণ রূপ যদি যেটাকে আমরা বলি এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, বলছিলাম না, এটাকে বলা হয় কি সরল রেখার কি সাধারণ রূপ। এটার সাথে তুলনা করে আমরা কি পাচ্ছি, যে এক্স এর সহগটা কি শূন্য। দেখো তোমাদের এরকম এমসিকিউ দিতে পারে, মনে করো একটা সমীকরণ দিয়ে বলবে যে কে এক্স মাইনাস হচ্ছে 5y প্লাস হচ্ছে তোমার হচ্ছে হলো যে 2x - 9 ইকুয়াল টু 0। ও বললো যে এই এমসিকিউ তে বলবে যে এই রেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, কে এর মান কত? বলো তো, তাড়াতাড়ি বলো কত হবে। তাহলে কে এর মান কত হবে? কে এর মান 0 হবে। এক্স অক্ষের সমান্তরাল মানে কি, তার মানে ওয়াই থাকবে কিন্তু এক্স কি থাকবে না, এক্স এর পার্টটা বাদ যাবে, এক্স এখানেও আছে আর এখানেও আছে। তার মানে হচ্ছে যে এখানে +2, এখানে অবশ্যই কে এর মান কত হইতে হবে বাদ যাওয়ার জন্য? -2 কি হইতে হবে? -2 হইতে হবে। আরো যদি বিস্তারিত ব্যাখ্যা করি, এই দুটো থেকে যদি আমরা কমন নিই, এক্স কমন কি কি হবে? k+2 * x হবে না? তো আমরা কি শিখছি, এক্স অক্ষের সমান্তরাল লেখা মানে কি এক্স এর সহগ কি 0। তাহলে k+2 = 0, কে এর ভ্যালু কত? -2, বুঝতেছি বিভিন্ন অ্যাঙ্গেলে। তো আমরা সহজভাবে চিন্তা করবো যে এটা এক্স অক্ষের সমান্তরাল, তার মানে কি এক্স থাকবে না, এক্স কি থাকবে না, তাহলে এটা যদি +2 আর এটা কি হইতে হবে? -2 হতে হবে। যদি এরকম হতো যে এই যে কে এক্স -5y মনে করো -9 ইকুয়াল টু 0, তাহলে কে এর ভ্যালু কত হতো? এরকম দিয়ে বললো যে এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, এখন কে এর ভ্যালু কত হবে? হ্যাঁ, এখন 0 হইতে হবে, কত হইতে হবে? 0, মানে কি আর তো এক্স নাই, এই শুধু এখানে আছে, তার মানে এখানে কে এর ভ্যালু কত হবে? 0 হবে। দেখো এগুলো এমসিকিউ জন্য দিতে পারে। এটা এই রেখাটা হচ্ছে কোশ্চেনগুলো নিজের মতো করে সুন্দর করে লেখো। এই রেখাটি এক্স এক্স অক্ষের সমান্তরাল, কে এর মান কত? এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, কে এর মান কত? আর যদি বিস্তারিত দেখতে চাও, রেকর্ড আছে, রেকর্ড থেকে দেখে দেখে সুন্দর করে লিখে নিতে পারবে। শেষ লেখা। এখন এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ, যেটাকে হচ্ছে হলো বিভিন্ন অ্যাঙ্গেলে বলা যায়, তার মধ্যে এটাকে বলতে পারি কি, যে ওয়াই অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ, ঠিক কিনা? যেটা এক্স অক্ষের সমান্তরাল হবে সেটা ওয়াই অক্ষের উপর কি হবে?
কথা বলে না, ওয়াই অক্ষের উপর কি হবে, লম্ব রেখা সমীকরণ। এখন যদি পরীক্ষায় যদি আসে তখন যদি বলেন স্যার এক্স অক্ষের ওয়াই অক্ষের লম্ব রেখা তো শিখার নাই। হ্যাঁ, এখন তো বুঝতেছেন তো নাকি, যেটা এক্স অক্ষের সমান্তরাল সেটা কি ওয়াই অক্ষের উপর কি লম্ব। সমীকরণটা কি হচ্ছে দেখেন, ওয়াই ইকুয়াল টু বি। হোয়াট ইজ বি? বিটা হচ্ছে এই যে রেখাটা আছে, এই রেখাটা কতটুকু দূরত্বে আছে, কতটুকু কি দূরত্বে আছে, ওয়াই ইকুয়াল টু বি, বি যতটুকু দূরত্বে আছে। সাপোজ আমাদেরকে যদি দেয় হচ্ছে ওয়াই ইকুয়াল টু 4 একটা রেখা দেয়, এটা আমরা গ্রাফে আঁকতে পারবো না? কি অবস্থা? আঁকা যাবে ওয়াই ইকুয়াল টু 4, 4 মানে কি ওই যে আমরা যেটা বলছিলাম যে ডি মানে ডি একক দূরত্বে। তাহলে এখানে আছে হচ্ছে যে আমরা কি করবো 1 2 3 তারপরে কি 4, যেহেতু এখানে +4 আছে তাহলে আমরা কি 4 একক পজিটিভ দিকে যাবো, গিয়ে তারপরে এখানে একটা রেখা আঁকবো যেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কি 4। যদি আমাদেরকে দেয় হচ্ছে ওয়াই ইকুয়াল টু -3 তাহলে কত হবে, তখন নিচের দিকে যাবো 1 2 3, মূল বিন্দু থেকে 3 একক নিচে গিয়ে তারপরে কি এক্স অক্ষের সমান্তরাল রেখা একটা কি রেখা আঁকবো, তাহলে সেটা হবে কি ওয়াই ইকুয়াল টু -3 বা ওয়াই প্লাস 3 ইকুয়াল টু কি 0 রেখা। ঠিক আছে, যদি আমাদেরকে দেয় হচ্ছে হলো 2y প্লাস 9 ইকুয়াল টু 0 তাহলে কিভাবে আঁকবো এটা, y ইকুয়াল টু কত আছে -9/2 হবে না, মানে কি 4.5। তো নিচে দিকে 1 2 3 4 5, এই যে মাঝখানে এই যে 4.5, যে এখান থেকে এরকম হবে, যেটা হচ্ছে 2y প্লাস 9 ইকুয়াল টু 0। যেহেতু এখানে x নাই, x না থাকা মানে হচ্ছে কি এটা y অক্ষের কি y অক্ষের সমান্তরাল, মানে হচ্ছে কি সরি x অক্ষের সমান্তরাল মানে y অক্ষের উপর কি লম্ব। লেখা হয়ে গেছে, আঁকা হয়ে গেছে। এবার তাহলে বাকি আছে কি, এখন হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ। y অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ, y অক্ষের সমান্তরাল লেখা মানে কি y অক্ষের সমান্তরাল, আমরা এটা বলতে পারি না যে x অক্ষের উপর লম্ব, বলা যাবে? এই যে সমান্তরাল এক নির্দিষ্ট দূরত্ব কিসে বজায় রাখবে, এই যে y অক্ষের থেকে নির্দিষ্ট দূরত্বে থাকবে। যে এখানে যে বিন্দুটা আছে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো, এই বিন্দুর স্থানাঙ্ক a,0 হবে, এখানে কত হবে a,0, উপরে আসলে a,1, তারপরে কি কি 2, তারপরে তার মানে যে সমস্ত রেখা হচ্ছে কি y অক্ষের সমান্তরাল অথবা x অক্ষের উপর লম্ব তাদের সবার কি ভুজ সমান থাকবে, তাই না? দেখো ভুজগুলা কিন্তু সবার a হবে। এবার +1 +2 +3 নিচে কি a +-1 a -2 a -3, ক্লিয়ার? তাহলে এই যে রেখাটা আছে এই রেখাটার সমীকরণ যদি বের করতে চাই, তার একটা বিন্দু জানা আছে না, মানে অনেকগুলো জানা আছে, যে কোনো একটা বিন্দু নেই। তো আমরা যদি আগের মতো a,0 নেই তাহলে কি হবে y মাইনাস হচ্ছে কি y1 ইকুয়াল টু হচ্ছে m ইনটু কি x মাইনাস কি x1। তো এখন এই যে এখানে যেটা আছে ও যেটা y অক্ষের সমান্তরাল তার ঢাল কত, ঢাল 0। একদিন এটা শিখেছি, অবাস্তব না অসংখ্যায়িত, কি বলতে হবে অসংখ্যায়িত। এই যে আমাদের ঢালের সংখ্যাটা কি, একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যে কোণ উৎপন্ন করবে তার হচ্ছে ট্যানজেন্ট বা তার ট্যান থিটাকে ওই সরলরেখার ঢাল বলে। তাহলে এই হিসেবে যে এখানে আমরা যদি এই ধনাত্মক দিকে যাই তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ এসে ওই রেখাটাকে ধরি,
তাহলে থিটার মান কত পাবো? 90 ডিগ্রি পাবো। তাহলে এম হচ্ছে কি 1090 ডিগ্রি। এখন 1090 ডিগ্রি মান কত? অসংজ্ঞায়িত। এখন অসংজ্ঞায়িতকে কি করতে হবে? সংজ্ঞায়িত করার জন্য কি লিখবো? sin 90 ডিভাইড বাই cos 90 লেখা যায়। তারপরে sin 90 এর মান কত? 1। cos 90 এর মান কত? 0। তাহলে আড়াআড়ি গুণ করলে কি হবে? 0 ইন্টু y 0 হবে, আর 1 এর সাথে গুণ করে কি হবে? x মাইনাস কি হবে? সো x ইকুয়াল টু কত? a। তো এখন অনেকের কোশ্চেন থাকে, স্যার আগেরটা কেন y ইকুয়াল টু b ধরছিলেন? এটা একটা ধরলে হয়, একটা ধ্রুবক, বাট সিকোয়েন্স মেনটেন করতে আর কি, যে আগেরটা x এর সাথে a আর তাহলে y এর সাথে কি b, একটা ম্যাচিং ম্যাচিং ভাব আছে, x এর সাথে a y এর সাথে b। তার মানে কি আগেরটা যেরকম দেখছি আমরা, সেখান থেকে এখন যেটা আসছে এটা কি এক্সপেক্টেড না বলো? মানে আগেরটা x অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু b, তাহলে y অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ কি আসা উচিত? x ইকুয়াল টু সামথিং আসা উচিত। x ইকুয়াল টু a আসছে, a মানে যতটুকু দূরত্বে আছে। বুঝতেছি না বুঝি নাই? তাহলে x অক্ষের সমান্তরাল রেখা y অক্ষের সমান্তরাল রেখা সমীকরণে কি মিসিং? কি নাই? y নাই। কি নাই? y নাই। মানে এটা তো আসলে এখান থেকে আসছে। এখন 1/0, এটা 1/0 অসংজ্ঞায়িত, ঠিক আছে? 1/0 কি অসংজ্ঞায়িত। আচ্ছা, এখন যদি মনে করো, দেখো রেখাটি বললো হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল বললো, রেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল, শর্ত কি বলো? আরে না, এই রেখাটা দেওয়া আছে, তাহলে রেখাটার সমীকরণ দেওয়া আছে, মানে দিয়ে দিচ্ছে, দিয়ে এখানে বলছে যে রেখাটি এক্স অক্ষের সমান্তরাল, তাহলে কি হবে? তাহলে তুমি কি বলছো? রেখা দেওয়া আছে তো, এখান থেকে শর্ত বের করতে বলছি। এভাবে -3, ভালো করে বলো, বলো। 3 হবে। আর আর 2 নম্বরের ক্ষেত্রে ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয়, তোমাদের লেখা হয়ে গেছে? লেখা করে লিখছো? আচ্ছা, লেখো লেখো আর চিন্তা করো। এখন দেখানোর পরে এখন ঠিক মতো পারতেছে না, পরীক্ষাতে পারবা কি? নাকি আমি ভালো পড়াইতেছি না, কোনটা ভালো করে বোঝাচ্ছি না? গৌরী ভালো ছেলে, ভালো ছেলে। নিজের দোষ প্রকাশ করছে। তুমি হচ্ছে হলো যে একটু অ্যাডভান্স বলে ফেলা, চিন্তা না করে আগে আনসার দাও। আনসার করে তারপর চিন্তা করো, ঠিক আছে কিনা? আগে চিন্তা করবা, তারপরে আনসার দিবে। মায়ের খাওয়ার দরকার আছে। আমাদের স্কুলে একবার এরকম হয়েছিল, যখন স্কুলে যখন প্রথম প্রথম ক্লাস শুরু হইতো আর কি, হাফ টাইম হইতো আর কি, হঠাৎ করে ফুল টাইম আওয়াজ শুরু করছে। তো আমি তো ইউজ টু হয় নাই ফুল টাইম ক্লাস করা, তো কি করতে হাফ টাইমে পালাই চলে যেত। তো এখন পালালে সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে পালানোর পরিমাণটা বেশি হওয়াতে টিচারদের নজরে চলে আসছে, যে দেখে যে অনেক স্টুডেন্ট ক্লাসে নাই, যেটা হাফ টাইমের আগে ছিল। তো আসার পরে এখন একদিন টিচার এসে বলতেছে যে, এই সত্য করে বলো, আমি ইয়ে করবো না, কালকে কারা কারা পালাইছো? তো মজা বিষয় ছিল, ওই ওই এর আগের দিন আমি পালাইছিলাম। তা আমি দাঁড়াইছি, আমার পজিশন সেকেন্ড ছিল আর কি ক্লাস। তা আমি তাকাই দেখি আমাদের ফার্স্ট বয় ও পালাইছে। আমি ওরে দেখে অবাক, ও আমার দেখে অবাক, আর টিচার দুজনকে দেখে অবাক, যে পালানোর কথা কারা, যারা দুর্বল বা কি বাজে। কারণ ক্লাসের ফার্স্ট বয় আছে, কিন্তু হচ্ছে কি ক্লাসে পালাইছে। এখন তো স্যার দুজনে দেখে অবাক হয়ে আছে। পরে আর পানিশমেন্ট দেওয়ার ইচ্ছে ছিল, বলে তোমাদেরকে দেখে আবার পানিশমেন্ট দেওয়ার অনেক শোকে আহত হয়ে গেছি, পানিশমেন্ট দেওয়ার মতো মুড নাই। এবার সবাই বলো, লেখা শেষ?
এখন বলো কি হবে? যেহেতু কি বলছে এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ কি ওয়াই ইকুয়াল টু কি বি, মানে এক্স থাকবে না, কি থাকবে না? তাহলে এক্স যদি বাদ দিতে যাই তাহলে কি হবে, কন্ডিশন কি হবে, এক্স এর গুলো বাদ দেওয়ার জন্য এম এর ভ্যালু কি হবে, +3 লিখতে হবে। আর হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি এক্স ইকুয়াল টু হচ্ছে 30। হুম, হ্যাঁ, ওয়াই অক্ষের ওয়াই থাকবে না, তাহলে ওয়াই বাদ দেওয়ার জন্য কি করতে হবে, এই পাশে 5 আছে, এই পাশে কত হইতে হবে, -5। ভালো করে দেখো, দুই পাশে তো +5 থাকতে হবে। বুঝিনি বুঝিনি। আচ্ছা, তার মানে এই সেকেন্ডটার জন্য কন্ডিশন হচ্ছে কি কে কে ইকুয়াল টু কত 5 হবে। 5 হলে এখানে 5/1 কাটাকাটি যাবে, তখন হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তার মানে সমীকরণ হলো উল্টা, এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ কি ওয়াই ইকুয়াল টু বি, আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ কি এক্স ইকুয়াল টু এ। এখন পরীক্ষায় তোমাকে বা পরীক্ষাতে ভাইভাতে হঠাৎ করে এরকম আনকমন কোশ্চেন করবে, এই ছেলে বলো দেখি এক্স অক্ষের লম্ব রেখা সমীকরণ কি, বলো কি হবে? এক্স ইকুয়াল টু কি এ, চিন্তা করে বলো। এখন তুমি মনে মনে চিন্তা করবে, এক্স এর উপর লম্ব মানে কি ওয়াই অক্ষের সমান্তরাল, তো সমীকরণ উল্টা করে হয়, তাই না? ওয়াই অক্ষের সমান্তরাল লেখা কি এক্স ইকুয়াল টু এ। এবার যদি বলো ওয়াই অক্ষের লম্ব রেখা সমীকরণ তাহলে কি হবে? হুম, বুঝতেছি। হ্যাঁ, এখানে পরীক্ষা ভাইভাতে কিন্তু এমনিতে টেনশনে থাকে বলা ভাই, তো সাবধানে থাকবো আর কি। আমি আজ যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন দুইটা ছেলে হচ্ছে হলো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে আসছে, তাও কখন পরীক্ষার মাঝখান দিয়ে, মানে বুঝতে পারছো এসএসসি পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে আসছে, তাও প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা পরে আসছে। তো স্যার তো হচ্ছে যে আছে তোমার পরীক্ষা পরে দাও, আগে ভাইবা দাও। তো এদেরকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করে, কিছুই পারে না, কথা বুঝছো? তো এখন টিচার বলতেছে যে আচ্ছা বাবা বলো তো, তো এই কোষ কাকে বলে, কোষ, কোষ দেখছো? তো চুপ করে আছে, কোষ দেখছো? ও, একে একটা হাসি দিচ্ছে, কয়, স্যার দেখছি। কত স্যার, তো বলে কোথায় দেখছো? ও স্যার এই যে কাঁঠালের কোষ। আচ্ছা, এসএসসি পরীক্ষার ভাইবা হয়েছে স্যার, আসার বিষয় না, আসার বিষয় না। তাহলে লিখে কি বলতেছে এরকম? তো স্যারও মজা করে বলতেছে, তাহলে তো কলা ভালো করেছিল বাবা, কলা ভালো করেছিল তো নাকি? হ্যাঁ, ওরা কি বলো দেখি কলা কি কি কলা? কয়, স্যার এই যে চম্পা কলা, সাগর কলা। তা বুঝছো? হুম, কলা বুঝো না? টিস্যু। আর কোষ তো হচ্ছে কাঁঠালের কোষ। এই হচ্ছে তো অবস্থা আর কি, শিক্ষা জাতীয় মেরুদণ্ড। লেখা শেষ? হ্যাঁ, এবার তাহলে তোমরা এখন পড়ো, তোমাদের এই যে শিখাই দিচ্ছি দেখো, 89 নাম্বার করো। পুরোটা করার দরকার নাই, ছেদবিন্দু গুলো বের করলে হবে, কারণ এরপর তো দূরত্ব বের করা, পরিসীমা বের করা, এগুলো তোমরা ঘুরে আসছে, এগুলো পারবা, বেসিক কাজটা করো। না বেশি পড়া হবে না, করো। হায়ার ম্যাথে টাইম থাকে। হুম, দেখো এটা আরো সহজ, আগে যেটা করা হচ্ছে তার থেকে এটা কি সহজ, কিছু কাজ কিন্তু এখানে সহজ করা আছে। আমি বুঝতেছো, কি বুঝছো বলো, যা পড়াইছে তাই বুঝছো? দেখো এখানে তিনটে সমাধানের ক্ষেত্রে দুইটা সমাধান একটু সহজ হবে, কারণ এটা তো ওয়াই এর মান দেওয়াই আছে, ওয়াই এর ভ্যালু কত, -10।
তো ওয়াই বিলে মাইনাস টেন এখানে বসালে কি এক্স পাবো, এই বিন্দুটা পেয়ে যাবো। ওয়াই বিলে মাইনাস টেন বসালে কি এখানে এক্স পাবো, এই বিন্দু পেয়ে যাবো। বাকি এই দুইটা কি করতে হবে, সমাধান করতে হবে। এই দুইটা সমাধানও সহজ, দেখো যোগ করতে পারো, যোগ করলে ডাইরেক্ট হচ্ছে ওয়াই বাদ যাবে, এক্স বের হয়ে যাবে, তারপরে মান বসাই দিবা। আগের থেকে সহজ আছে। সলভ করা বসেছে কেন, সমাধান করো, বলে দিলাম ওই যে সমাধানগুলো এখানে সহজ। তাহলে বলো, প্রথমে যে উপরে যদি আমরা দেখি এই বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক কত, তারপরে বি বিন্দু, সি বিন্দু, আচ্ছা দেখো বাকি কাজগুলো তো পারবা, এখন দূরত্ব বের করতে পারবা না, বাহুগুলোর দৈর্ঘ্য, তারপরে যোগ করে কি পাওয়া যাবে, পরিসীমা পাওয়া যাবে। এবার দেখো যেটা বলছিলাম যে চতুর্ভুজ যখন হবে, এটি 3 নাম্বার, তখন কিন্তু গ্রাফ আঁকতে হবে। কেন, তুমি সমীকরণ কোনটার সাথে কোনটা সমাধান করবে, এখানে টোটাল হচ্ছে হলো কি 4টা সমীকরণ আছে, তাই না? তাহলে প্রথম যে রেখাটা আছে সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কি এক্স প্লাস সিক্স মাইনাস এক্স প্লাস সিক্স, চতুর্ভুজটির কর্ণ দিয়ে সমীকরণ বের করতে বলছে। তো এইখানে আমরা যেটা করে প্রথমে গ্রাফ আঁকবো, এই যে প্রথম যেটা আছে এটা 1 2 3 4 দিয়ে রাখলাম। এক রং রেখাটি এক্স অক্ষকে যেখানে ছেদ করবে ওই বিন্দু কি হবে, ভুজ শূন্য হবে না কোটি শূন্য হবে? ওয়াই শূন্য, কোটি শূন্য, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু কি জিরো। সুতরাং কি লিখতে পারি, জিরো ইকুয়াল টু কি এক্স প্লাস সিক্স বা এক্স ইকুয়াল টু কি মাইনাস সিক্স। সুতরাং 1 নং রেখা এক্স অক্ষকে কি করে -6, 0 বিন্দুতে কি করে ছেদ করে। সেম ভাবে ছেদ করলে ওই বিন্দুর কি হবে, ভুজ কি হবে শূন্য, অর্থাৎ এক্স ইকুয়াল টু কি হবে জিরো হবে। ওয়াই অক্ষকে ছেদ করলে 1 নং রেখা, এখন 1 নং রেখা আছে, তাহলে কি হবে ওয়াই ইকুয়াল টু কি 0 + 6 বা ওয়াই ইকুয়াল টু কি 6। সুতরাং 1 নং রেখা ওয়াই অক্ষকে কি করে 0, 6 বিন্দুতে কি করে ছেদ করে।
এইভাবে বাকি তিনটার জন্য বের করো একই একই রকম ভাবে। একটা রেখার কাজ হিসাব গেছে। সবাই কি এই কাজটা বুঝতে পারছি? হুম, করো, করা শুরু করো। 8টা হবে নাকি কম হবে? করতে করতে পেয়ে যাবে। এই যে বুঝছো, তাকে বুঝছো না? বুঝলে বলি সেম ঠিক বলছো যে 8টা হওয়ার কথা, আসলে কি 8টা হবে? করা শুরু করো, কিছু কিছু সেম আসবে। করা শুরু করো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চিন্তা নেই। আসুন ভিতরে আসুন। না না, বসেন। বসেন, জায়গা আছে তো? ভিতরে বসেন না, জায়গা আছে। না জায়গা আছে আপনার একটু পরিচিত পড়াচ্ছেন আমি আসি ঠিক এই যে দেখা হলো আছে, আচ্ছা, ঠিক আছে, ভালো লাগছে। আসেন, চলে আসেন এরকম। জি, না পড়াইলে বসতাম মূল কথা হলো পোলাপানের বুঝতে হবে না না, না প্রতিদিন না না তারপর একটা আপনার কোনো বলার মধ্যে ঠিক আছে কিন্তু দীর্ঘ বসায় যখন দেখা করি ঠিক আছে ওর মধ্যে ভর্তি করতে হবে তো আমার জন্য একটু আচ্ছা ঠিক আছে, আপনি আসেন তাহলে। ঠিক আছে। হ্যাঁ, সবগুলা বের হয়ে গেছে। সবগুলা করার পরে গ্রাফ আঁকবে, হ্যাঁ। গ্রাফ তো ব্যাপার তো নাই, মানে খাতার মধ্যে গ্রাফ বানাই নিবে নিজে নিজে। শেষ লেখা। এখন তাহলে তোমরা বলো, প্রথম যে রেখাটা আছে সেই রেখাটার ছেদবিন্দু গুলা কত কত?
কত -6 0 নাকি -6 0 আর হচ্ছে কি পরটা কি 0 কমা কি 6, এটা হচ্ছে 1 নাম্বার রেখা। y ইকুয়াল টু হচ্ছে x প্লাস 6। দ্বিতীয় রেখাটা ছেদে বিন্দু কত কত আসছে? তো দ্বিতীয় রেখাটা আসছে 6 0 6,0 আর হচ্ছে এটা, তার মানে এখান থেকে ছেদ করে যাচ্ছে। এই রেখাটা হচ্ছে y ইকুয়াল টু -6 প্লাস 6, 3 নাম্বার রেখা। তিন নাম্বার রেখা কত? 0 নিচের দিকে y ইকুয়াল টু -6 -6, তাহলে 4 নাম্বারটা কি বোঝা যাচ্ছে? 4 নাম্বারটা এটা হবে নাকি 6 0 আর হচ্ছে -6, এটা হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে x -6। তাহলে এই চারটা দ্বারা যে চতুর্ভুজ এটা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এখানে আমাদের কাজ সহজ করে দিচ্ছে, তাই না? সহজ করছে মানে কি, মানে আর সমাধান করা লাগে না, ছেদ গুলো অটোমেটিক্যালি কি চলে আসছে। তো এখন এটাকে যদি আমরা নাম দিয়ে দিই, এটা এ বি সি ডি, এখন কর্ণগুলোর সমীকরণ বের করা যাবে না? এটা হচ্ছে 0 -6, এটা হচ্ছে 6,0। কোশ্চেনে বলা আছে যে চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। তাহলে একটা হচ্ছে এসি, এখানে তুমি হচ্ছে দুই বিন্দুগামী রেখা সমীকরণ দিয়ে করতে পারো। আর যদি কেউ এভাবে বলে দেয় যে এসি হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের সমীকরণ কি y ইকুয়াল টু 0, তাও হবে। আবার হচ্ছে বিডি হচ্ছে কি y অক্ষ বরাবর, y অক্ষের সমীকরণ কি x ইকুয়াল টু 0, তাও হবে। বুঝতেছি? যেমন এজি রেখা সমীকরণ কত হবে? এই যে x মাইনাস কি 6, তারপরে কি 6 প্লাস 6 y মাইনাস 0, তারপরে কি 0 মাইনাস 0, বুঝছি না বুঝিনি? তাহলে x মাইনাস 6 ডিভাইড বাই 12 ইকুয়াল টু y ডিভাইড বাই 0। আর এই গুণ করে কত হবে? অসংখ্যায়িত করা পারাবো না, সংজ্ঞায়িত করবে। 12y ইকুয়াল টু কত? এটা পুরোটা 0 হবে, তার মানে y ইকুয়াল টু 0। ঘুরে ফিরে সেম আসছে না? মানে x অক্ষের সমীকরণ কি y ইকুয়াল টু 0। তো কেউ যদি শর্টকাটে করে দেয় তাকে নাম্বার দিয়ে দিবে, বাট স্কুলে পরীক্ষা আসলে একটু করে দিবে আর কি, দ্বিবিন্দুগামী রেখা সমীকরণ। বোর্ড পরীক্ষায় কথার মাধ্যমে বলে দিলে ফুল নাম্বার দিয়ে দিবে। যে যেহেতু হচ্ছে এ ইসি কি এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে এক্স অক্ষের সমীকরণ কি y ইকুয়াল টু 0। আর তাহলে বিডি রেখা সমীকরণ বের করে দেখি। আর কোনো সহজ নিয়ম না আছে তোমার কাছে? এখন প্রশ্ন হচ্ছে তুমি কোনটার সাথে কোনটা সমাধান করবে? 1 2 1 3 1 4 সবগুলোই করবা? তাহলে তো আবার 2 3 আবার 2 4 করা লাগবে, আবার 3 4 করা লাগবে, আর বেশি আর যাবে না। অনেকগুলো সমাধান হয়ে যাবে। 1 2 1 3 1 4 কত হলো? 4টা গেল। তারপরে 2 3 2 4 কত হলো? 6টা। আবার 3 4 কত হলো? 7টা। তো 7টা সমাধান করবা? এখানে তো সমীকরণ সুন্দর আছে, কঠিন দিলে অবস্থা খারাপ হয়ে যাবে না? এই জন্য, আর চতুর্ভুজ কোথায় কি ছেদ করবে তুমি তো এখান থেকে ছেদবিন্দু বসায় বের করতে পারবা না। তোমার প্রথমে এই জন্য প্রথমে গ্রাফ আঁকবা, গ্রাফ এঁকে তারপরে দেখবে যে কোন চতুর্ভুজ হচ্ছে। এখানে কাজটা কঠিন করতে পারতো। দেখো কঠিন কিভাবে হচ্ছে, মনে করো তুমি একটা রেখা আঁকছো, ভালো করে খেয়াল করো। এই যে একটা রেখা মনে করো এরকম করে আঁকছো, বাট আরেকটা রেখা দিয়েছে তোমার, এই যে তুমি আঁকছো একটা রেখা এখানে না গিয়ে এই যে এখানে গেছে, এটা দ্বিতীয় রেখা। তারপরে তৃতীয় রেখা মনে করো যে এরকম এখানে আর এখানে। আর চতুর্থ রেখা হচ্ছে হলো তোমার কি মনে করো যে এই যে এরকম। তার মানে চতুর্ভুজটা হচ্ছে তোমার এই যে এটা 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 এটা। তখন তোমার আবার কি করা লাগতো? তখন হচ্ছে তোমাকে কি করা লাগতো? ধরে ধরে সমাধান করা লাগতো। এটা যদি হচ্ছে তোমার 1 নাম্বার রেখা,
এটা হচ্ছে মনে করো 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। তখন এই ডি বিন্দু বের করা লাগতো কি 4 আর হচ্ছে 1 সমাধান করে। এই বিন্দু বের করা লাগতো কি 1 আর হচ্ছে হলো কি 2 সমাধান করে। বি বিন্দু বের করা লাগতো কিভাবে 3 নাম্বার আর হচ্ছে কি 2 নাম্বার সমাধান করে। আর এই সি বিন্দু 4 নাম্বার আর হচ্ছে হলো কি 3 নাম্বার সমাধান করে। কথা বুঝতেছো? এভাবে করা এত কঠিন দিবে না, জাস্ট প্রসেস বলে দিলাম, কঠিন দিলে তোমরা এভাবে করবে। এখানে হচ্ছে ভাগ্য ভালো আমাদের, সেটা কি মানে ওরা এক্স অক্ষ ওয়াই অক্ষকে যেখানে ছেদ করে গেছে ছেদ বিন্দুগুলো ওখানে দিয়ে দিচ্ছে। তোমরা এখন এসএসসি দিয়ে আসার জন্য সহজ করতে, বাট ইন্টারে গেলে দেখা যাবে যে তখন এরকম তোমরা পাবা। তখন গ্রাফ গুলো আঁকার পরে আবার কি করতে হবে, আবার দেখে দেখে কি করতে হবে, সমাধান করতে হবে। কথা বুঝতেছ? জীবন তখন তেজপাতা হয়ে যাবে। শেষ, লেখা শেষ। তাই তুমি তো বলেন যে ত্রিভুজের চারটা চিত্র x² y। না এই যে আমরা বড় নাই তো, এই জন্য তো আমরা আঁকলাম, আঁকার পরে চলে আসছি আমরা এই যে 60, এটাও 60, এটাও 60, তার মানে ছেদবিন্দু এখানে, এখানে সহজ হয়ে গেছে আর কি। এখন তুমি যদি মনে করো যে সহজগুলো আসবে তাহলে তোমার উক্তি দ্বিধা, কারণ কোশ্চেন কিন্তু কঠিন আসতেছে। ম্যাথ পরীক্ষা দিয়ে বললাম আমি কান্নাকাটি করতেছে, তো কান্নাকাটি যা করার পরীক্ষার আগে করতে হবে, পরীক্ষার পরে কান্নাকাটি করে লাভ আছে? হুম, পরীক্ষার আগে কান্নাকাটি করে নিতে হবে, পরে কান্নাকাটি করা কি যাবে না। তো এই যে যেমন এই যে রাজশাহী বোর্ড 24-এর যে কোশ্চেনটা আসছে, এটা যদি আসলে দেয় পোলাপাইন কান্নাকাটি করার ছাড়া উপায় নাই যদি ভালো করে না করে। তো আজকে আর সময় নেই, আজকে আর এটা দেখাবো না, পরবর্তী ক্লাসে প্রথমে আমরা ত্রিপল দিয়ে শুরু করবো। আজকে এখান থেকে একটু সহজ একটা দেখাই। আচ্ছা 91 নাম্বার পারবা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বলো তো কি একজন, বলো তো প্রসেসটা কি হবে? স্যার ওই যেটা ওটা মধ্যবিত্ত শিশু বলতে মধ্যমা দৈর্ঘ্য বের করতে পারে নাই তো, সমীকরণ বের করতে বলছে। তো ওই সমীকরণটা মানে মধ্যবিত্ত ভূমির মধ্যবিত্তে আপনি কি উচ্চ সমীকরণ। হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে যে এখানে এই যে বলতেছো কিন্তু ভালো করে বলতে পারতেছো না আর কি, বুঝছো? তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো 2 আর হচ্ছে কি আর হচ্ছে 0 - 4। তো এইটাকে ধরলা, এই ধরলা কি ধরলা, এই বিন্দুর স্থানাঙ্ক বের করা যাবে না? মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করে? x1 + x2 ডিভাইড বাই 2, তারপরে কি y1 + y2 ডিভাইড বাই কি 2। কত আসে এটা 1, তারপরে এখানে কত আসে, এটা আসে -1 আসে। তাহলে এবার হচ্ছে যে পি এ মধ্যমা সমীকরণ বের করা যাবে না, দুই বিন্দুগামীর একা সমীকরণ। সেম ভাবে হচ্ছে আমরা কিউ আর এর মধ্যবিন্দু যদি বি নিই, কিউ বি এর সমীকরণ বের করবো, আর লাস্টে কি আর আর সি কোলার সমীকরণ বের করবো। এই যে তো প্রত্যেক ক্ষেত্রে মধ্যবিন্দু কি করতে হবে, x1 + x2 ডিভাইড বাই 2 আর y1 + y2 ডিভাইড বাই 2 দিয়ে মধ্যবিন্দু গুলো বের করতে হবে। বুঝছি না বুঝিনি? করে তারপর দুই বিন্দুগামীর একটা সমীকরণ করতে হবে। হুম, না ফিগার লেখা লাগবে না। তারপরে হচ্ছে 92 নাম্বারও পারবা, 92 নাম্বার সহজ। আমি হচ্ছে হলো শর্ট টাইম হচ্ছে 90 নাম্বারটা করে দিয়েছি দেখ, যেটা অনেকে পারে না। এই যে এই ম্যাথটা ইন্টারের বই আছে, ইন্টারের বই থেকে দিচ্ছি। বেসিক ক্লিয়ার রাখতে হবে, কোশ্চেন কিন্তু আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছে। তো এটা তোমাদের জন্য ভালো, তোমাদের জন্য ভালো, তোমাদেরকে আমি ট্রেন আপ করে দিচ্ছি। তোমরা শুধু A+ না ইনশাল্লাহ। তোমাদের ওই যে দেখো না বাইরে বাইরে টানানো আছে, দেখছো নাম্বার দেখছো? হ্যাঁ, তো তোমাদের ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে এবং 99, 100 এর কাছাকাছি ইনশাল্লাহ নাম্বার পাবা, যদি আমি চ্যানেলে পড়াই ধরে রাখতে পারো। তো এখানে দেখো 90 নাম্বারটা একটা ইন্টারের একটা কোশ্চেন দিচ্ছে, একটা সরলরেখা -2 -5 বিন্দু দিয়ে যায়, -2 -5, -2 তারপরে 1 2 3 4 5 -5 বিন্দু দিয়ে যায়। পাশাপাশি এক্স অক্ষকে ছেদ করছে কোথায়, A0, ওয়াই অক্ষে কত 0B, পিও কিউ বিন্দুতে, যাতে করে কি ওপি আর 2Q যোগ করে কি হয় 0 হয়। ওপি আর হচ্ছে 2 ও কিউ পরটা এরকম আর কি। সরি, এটা হচ্ছে মনে করো এই বিন্দুটা হচ্ছে -2 -5, পি হচ্ছে কি A, 0 আর কিউ হচ্ছে কি 0, কি বি, যেখানে ও হচ্ছে কি মূল বিন্দু। দেখো তুমি এটা প্রথমবারে নিজে পাওয়াটা তোমার জন্য অনেক ডিফিকাল্ট হবে। এখানে কি শর্ত দেওয়া আছে, ওপি হচ্ছে 2 ও কিউ ইকুয়াল টু 0। সবাই বলো, বোর্ড দেখে বলো, এই যে এখানে শীট দেখে বলো, ওপি এর মান কত, মান হুম কি বললা, এটা কোনো কথা বললা? ও খুবই সহজ প্রশ্ন। এ হবে, এ হবে কত হবে, এ হবে, ভেরি গুড। তারপরে কি ও কিউ এর মান কত হবে, ও কিউ বি বি হবে, কি হবে
তাহলে 2b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেয়ে গেলাম a ইকুয়াল টু কত, -2। তো এখানে এই যে পি কিউ রেখার সমীকরণ, দেখো পি কিউ রেখার সমীকরণ কি বের করা যাবে? পি কিউ হচ্ছে আমরা এটা এটা হচ্ছে হলো পি কিউ রেখা। এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে, যে কোনো দুইটা বিন্দু নিব। দুই বিন্দুকে আমি রেখা সমীকরণ ব্যবহার করবো, বাট বিন্দু কয়টা আছে? তিনটা আছে। আমরা আননোন গুলো দিয়ে শুরু করবো। আননোন কি আছে? তাহলে এক্স মাইনাস এ ডিভাইড বাই কি, এ মাইনাস জিরো, তারপরে ডিসি কি হবে, এরপর এটা কি হবে, ওয়াই মাইনাস জিরো ডিভাইড বাই জিরো মাইনাস বি। বুঝছি না বুঝি নাই? হুম? অজানা রাশিগুলো দিয়ে শুরু করবো। লেখাপড়া লাগছে, আমরা লেখা শুধু অস্থির হয়ে আছে কেন? লেখা না লিখলেও তো বাসায় গিয়ে পরে আমাদের এখন থেকে লিখতে পারবো। বুঝো আগে এর ভ্যালু কত, -2b। এখানে ওয়াই ডিভাইড বাই মাইনাস বি, ওই পক্ষ থেকে কি মাইনাস বি কাটা যায় না, শুধু বি না মাইনাস বি বাদ যায়। তাহলে এক্স মাইনাস এ ডিভাইড বাই কি 2 ইকুয়াল টু হচ্ছে কি ওয়াই, বা এক্স মাইনাস এ ইকুয়াল টু কি 2y। এটা হচ্ছে মনে করো 1 নাম্বার, এটা হচ্ছে কি 2 নাম্বার। এবার দেখো, এবার এর মান কিভাবে বের করবো? ওই যে -2 -5 দেওয়া আছে না, -2 -5 বিন্দু দিয়ে যায়। এবার লিখবো 2 নং রেখাটি, 2 নং রেখাটি -2 -5 বিন্দু গাছ। তার মানে কি ক্লাস ক্লাসে কি শিখছি বলেন? গ্রাফিক্যালি কোনো একটা বিন্দু যদি কি কোনো একটা রেখার উপর কি হয়, অবস্থিত হয়, তাহলে কি করবে? ওই সমীকরণ কি করবে? সিদ্ধ করবে। তাহলে এখানে কত হবে, -2 - a ইকুয়াল টু 2 ইন্টু কত, -5। বুঝছি না বুঝি নাই? তাহলে মাইনাস a ইকুয়াল টু কত হবে, -10 প্লাস কি 2, মাইনাস a ইকুয়াল টু কত, -8। এর ভ্যালু কত, +8। তাহলে 2 নম্বরে যদি আমরা বসাই কি পাবো, x -8 ইকুয়াল টু কি 2y, আর x -2y -8 ইকুয়াল টু 6। শেষ। এটাই হচ্ছে নির্ণয় রেখার সমীকরণ। দেখো সবাই লেখো, আর ভালো করে দেখো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কিছুতে বুঝতে অসুবিধা আছে কিনা। না, ঠিক আছে, আগের সবগুলা ক্লাস রেকর্ড করা আছে, যদি শেখার আগ্রহ থাকে শিখতে পারবা। আমাকে নক দিও, লিঙ্কগুলো দিয়ে দিব, বাসায় ভালো করে দেখবা। দেখার পরে যে যে জায়গায় বুঝতে নাই অ্যাটলিস্ট নোট করে নিয়ে আসবা, স্যার এই জিনিসটা বুঝে আমাকে বুঝে দেয় ক্লাসের আগে পরে। ঠিক আছে, আগ্রহ থাকলে ভালো করতে পারবা ইনশাল্লাহ। নাম্বারটা দিয়ে দাও, যেহেতু হোয়াটসঅ্যাপ আছে।